আজকের দিনটা আমার জন্য একেবারে ভিন্ন রকম। প্রথমবারের মতো আমার বন্ধু সাজিদকে নিয়ে আমরা নৌকা ভ্রমণে নামলাম। নদীর শান্ত বুকের ওপর দিয়ে যখন আমাদের নৌকাটা ভেসে চলছিল, মনে হচ্ছিল আমরা যেন আর এক জগতে প্রবেশ করেছি। সাজিদও আমার মতো সমান উৎসাহে চারপাশের সৌন্দর্য উপভোগ করছিল। নৌকার দুপাশে সবুজে ঘেরা গাছপালা, দূরে ছোট ছোট গ্রাম, মাঝে মাঝে পাখির কলতান, সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ। আমরা একসাথে নৌকায় বসে ঘুরতে ঘুরতে অনেক গল্প করছিলাম এবং প্রতিটি মুহূর্তকে ক্যামেরায় বন্দি করার চেষ্টা করেছিলাম। সাজিদের মুখে এক ধরনের উচ্ছ্বাস ছিল, কারণ এটা ওর প্রথম নৌকা ঘোরাঘুরির অভিজ্ঞতা ছিল এবং সাজিদ নিজেও সাঁতার জানে না এবং সে নৌকায় চড়তে খুব ভয় পাচ্ছিল। নদীর ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগছিল, সেই সঙ্গে ভেসে আসছিল গ্রামের মানুষের ডাকাডাকি আর দূরে বাঁচতে থাকা আজানের সুর। মনে হচ্ছে প্রকৃতি আমাদের জন্য নতুন এক অধ্যায় খুলে দিয়েছে। আমাদের সাথে নৌকায় একটা ফ্যামিলি উঠেছিল এবং সেই ফ্যামিলিতে দুই বোনও ছিল। তারা বারবার শুধু আমার দিকে তাকাচ্ছিল। আমিও কেমন জানি লুকিয়ে লুকিয়ে তাদের দেখেও তাকাচ্ছিলাম। এদিকে সাজিদ ভণ্ড কী করছে, আমার ছবি তোলার সময় সে মেয়েটার ছবি জুম করে দেখতেছে এবং ওর যখন আমি ভিডিও করতেছিলাম তখন ওর ভিডিও করার সময় আমিও জুম করে করে মেয়েটার ছবি নিচ্ছিলাম। যদিও প্রথমের দিকে মেয়েদেরকে খুব একটা ভালো লাগেনি, কিন্তু বাসায় আসার পর ভিডিওগুলো যখন দেখলাম, সত্যিকার অর্থে মেয়েগুলোকে আমার নিজেরই অনেক অনেক ভালো লেগেছে। যদিও তাদের সাথে আর দেখা হবে কিনা জানি না, বাট অবশ্যই তাদের খুঁজবো। নৌকা ধীরে ধীরে এগিয়ে চলছিল আর আমি আনমনে চারপাশে তাকিয়েছিলাম। জলের ওপর সূর্যের প্রতিফলন ঝিকঝিক করছিল। হাওয়ার মিষ্টি ছোঁয়া মনকে আরও শান্ত করে দিচ্ছিল। একসময় মনে হলো আমি যেন নিজের ভেতরও একটা যাত্রা শুরু করেছি। অতীতের কিছু স্মৃতি, ভবিষ্যতের কিছু স্বপ্ন আর বর্তমানের এই সুন্দর মুহূর্ত মিলেমিশে নতুন করে ভাবতে শেখাচ্ছে আমাকে। সাজিদ সবসময় খুব ভয়ের মধ্যে ছিল, কারণ সে সাঁতার জানতো না এবং সে কখন নৌকাটা উল্টে যায় এই ভয়ে সবসময় শুধু নৌকার এক কোণে বসে থাকতো এবং বারবার শুধু আমাকে বলতো যে কখন আমরা বাসায় পৌঁছাবো। আসলে সাজিদ হচ্ছে একটা ভিতর থেকেও ভিতরে। নৌকার কোণে বসে সাজিদকে দেখলাম একেবারে অন্যরকমভাবে সময় কাটাচ্ছে। একা একা বসে নদীর দিকে তাকিয়েছিল সে, কিন্তু তার চোখে মুখে ফুটে উঠছিল অদ্ভুত এক আনন্দ। হয়তো নদীর হাওয়া, চারপাশে শান্ত পরিবেশ আর ঢেউয়ের টুপটাপ শব্দ তাকে এক অন্য জগতে নিয়ে গিয়েছিল। তোমার এলো মেলো চুলে আমার সারা মনে। সময় তো অনেক গড়ে এলো, যাত্রাটা এবার শেষ করতে হবে। মাগরিবের আজান দিচ্ছে, সূর্য ডুব ডুব ভাব, তাই আমরা দ্রুত করে নৌকা থেকে এক কিনারায় নামলাম। নামার পর আমরা শামগ্ধ মাজারে যে মেলাটি বসেছে সেই মেলায় কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এরপর আমরা ধীরে ধীরে বাসায় যাওয়া শুরু করলাম। But before starting our journey, সাজিদ, বলো বন্ধু, অনেকদিন পর আমরা একসাথে ঘুরতে বেরোলাম। কেমন লাগতেছে তোকে? খুবই ভালো লাগছে, তুমি ব্লগার মানুষ, আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছো। কিন্তু বলতে তুই তো কিছু বন্ধু বলো না। না কিছু না, তুমি তো অনেক কিছু রে, তো ফার্স্ট তো যাস না। না বন্ধু, আমার টাকা পয়সা নাই, তো গরিব। খরচ করতাম। তুই তো আজকে দুপুরে ঘুমোনে ভালো ছিল তোর সাথে ঘোরার চাইতে। এখন আমার বন্ধু ডেকে আছে বলে কথা, ব্লগার মানুষ, সেলিব্রিটি। তুই হচ্ছে এক নম্বর বোকার বোকা, এই কি বোকার সাথে আমি ঘুরতে আসছি। যাই হোক, আমি অনেকদিন পর আমরা দুই বন্ধু ঘুরতে আসছি। তো আমরা তো যাচ্ছি করদা ব্রিজে, তাই না বন্ধু? হ্যাঁ বন্ধু, এটা করদা ব্রিজে যাচ্ছি। তো তোর মনে আছে আমরা লাস্ট কিন্তু এরকম ঘুরতে গেছিলাম ওই যে ইফতারের সময়? হ্যাঁ, ওই যে ইফতারও করলাম, তুই আমাকে টিপ দিলি, একসাথে খেতে গেলাম। আজকে শুক্রবার, সেই শুক্রবারে আমরা দুই বন্ধু ঘুরতে বেরিয়েছি এবং আমরা যাচ্ছি করদা ব্রিজের দিকে।
আলাইকুম আমার দিকে। বলো আমার বোকা বন্ধু, সাবধান থাকি প্লিজ বলো। আমার বোকা বন্ধু সব থেকে বোকা এবং কাছের বন্ধু আমার আজিজ। আমি বোকা আছি বলেই কিন্তু তুমি এখন পর্যন্ত চালাক আছো। হ্যাঁ অবশ্যই ঠিক। তোমার তোমার হাতে হাড়ি ভাঙিনি। কথা ছিল তো। তুমি যে দালাল এই বিষয়টা কিন্তু আমি বলিনি। দালাল বলতে আমি কেন দালাল তুই বল? না এখন বলো প্রমাণ দে যে আমি দালাল। তাদের পিছনে কিছু থাকে, সামনে কিছু থাকে, তো না তুই বল কি বল, আমি কেন দালাল? সামনে কিছু দেখানো হচ্ছে, তুই বলতে পারবি যে কোনো মেয়ে পিছে আমি কোনদিন ঘুরছি? এই দেখে তো বন্ধু তোমার আমি কিন্তু মেয়ের কথা একবার উচ্চারণ করে দিই। তাহলে? তোমার মুখে মেয়ের নামটা আসলো, এটা কারণ কি? কারণ তুমি এটাই অভ্যস্ত। তুমি হচ্ছে দালাল, ওটার দালাল, কিসের দালাল? ওটার দালাল। ওটা মানে কি? যেটা তুমি বলে ওইটা মানে কি, মানে কিসের? তুমি যেটা বলেছো। আশিক ভাই চল না, আশিক ভাই ওই যে পেছনে চল না, আশিক ভাই হ্যাঁ বিয়ে করছে, আবার বাচ্চা হয়েছে। বাচ্চা হয় না। বাচ্চা হয়নি? আরে শব্দ যানজট। কিভাবে নিরসন করা যায়? তোমার ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিয়ে দাও। না বলে লাভ নেই বন্ধু, আমরা জাতি হিসেবে কখনো ভালো হবে না। সাজিদ আজকে রিক্সা ভাড়া তুই দিবি। অবশ্যই বন্ধু, তোমার কাছ থেকে নিয়ে যাবো। আমার টাকা নেই। কাছে ফুটে পয়সাও নেই। আর সেটা এত সব গরিব ফকির নি গেলা তুই। ফকির নেই। আমি অবশ্যই ফকির নি। আমি ফকির লাইন মেরে দিছি। তুই টাকা দিবি। তুই প্যান্ট খুলে তোর প্যান্টের বন্ধু চলো শুনে যাই। তুই ছেলে এত সালা গিফটের গিফটটা একটা তুই আমার কাছে কোতল খাইছি, তারপর তুই টাকা দিস নেই। এখন তুমি যদি বন্ধু বান্ধব জোর করে খাও, আমি যে না কি এত করতে পারি, একটা gift টা? মনে করো যে পরশ করে এসে খাচ্ছি না, না খাইলে তোমারটা। তোর সাথে কি বলবো, তোর সাথে বের হওয়া মানে লস। কিন্তু আমরা ঈদ পথে করতে ব্রিজে চলে এসেছি। কথা হয়েছে কে? এই তো করতেছি। নামবো এখানে, ওকে। রিক্সা নিয়ে করতোয়া ব্রিজে পৌঁছানোর পর আমরা কিছুক্ষণ থেমে গেলাম। চারপাশে নদীর হাওয়া বইছিল আর পানির উপরে ঝলমল করছিল সূর্যের আলো। ব্রিজের দুপাশে দাঁড়িয়ে আমরা দৃশ্যটা উপভোগ করলাম। কেউ ছবি তুলছিল, কেউ আবার গল্পে মেতে উঠছিল। আশেপাশে পরিবেশটা যেন মুহূর্তের জন্য আমাদের ক্লান্তি দূর করে দিল। কিছুটা সময় এভাবেই ঘোরাঘুরি আর আনন্দে কাটিয়ে আমরা আবার রওনা হলাম শাহ মখদুম মাজারের দিকে, যেখানে অপেক্ষা করছিল আরও নতুন কোনো অভিজ্ঞতা। শাহ মখদুম মাজারে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা চারপাশটা ঘনিষ্ঠভাবে দেখলাম। ঐতিহাসিক পরিবেশে দাঁড়িয়ে যেন অতীতের ছোঁয়া অনুভব হচ্ছিল। মাজার থেকে বেরিয়ে আমরা আবার নদীর ঘাটের দিকে গেলাম। সেখানে একটা নৌকা ভাড়া করে নদীর বুক চুড়ে নতুন করে ঘোরাঘুরি শুরু করলাম। পানির স্রোত, চারপাশের সবুজ গাছপালা আর হালকা বাতাস আমাদের ভ্রমণকে আরও উপভোগ্য করে তুলেছিল।